আজকে রেইন ফর্মিং থিওরি সম্পর্কে আলোচনা করব। বৃষ্টি কিভাবে গঠিত হয় এই সম্পর্কিত সবচেয়ে দুটো যে গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে তা হলো কোয়ালিশন থিওরি এবং বার্জেরান ফিন্ডেশন থিওরি। এই দুটো থিওরির মাধ্যমে কিভাবে বৃষ্টিপাত হয়, সে বৃষ্টিপাত হতে গেলে তার আগে থেকে কিছু কন্ডিশন দরকার হয়, যেমন ভূপৃষ্ঠ থেকে বাতাসটা কিভাবে উঠবে এবং এই বাতাসটা উপরে ওঠার পর সেই বাতাসটার উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে এবং সেই বাতাসটার মধ্যে থাকা জলীয় বাষ্প কি হবে না, বাতাসে উপস্থিত বিভিন্ন লবণকণা যেগুলোকে এবং ধূলিকণা যেগুলোকে আমরা হাইগ্রোস্কোপি নিউক্লি বলি, এগুলোকে কেন্দ্র করে কিভাবে ঘনীভূত হচ্ছে এবং মেঘ তৈরি করছে এবং সেই মেঘ থেকে কিভাবে বৃষ্টি হচ্ছে, সেটা দুটো থিওরির মাধ্যমে আমরা বোঝবার চেষ্টা করব। তো আমাদের ফার্স্ট থিওরি যেটা হলো সেটা হলো কোয়ালিশন থিওরি। এই কোয়ালিশন থিওরি খুবই সোজা। এখানে দেখানো হয় যে যে মেঘটা উপরের দিকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠবার পর তারা কিন্তু প্রথমে কি করে না, একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে সেই জলীয় বাষ্পপূর্ণ যে বাতাস, সেই বাতাসটা কি হয় না ঘনীভূত হয় একটা নির্দিষ্ট উষ্ণতায়। সেই উষ্ণতাটাকে আমরা কি বলছি, সেই উষ্ণতাটাকে আমরা বলছি ডিউ পয়েন্ট টেম্পারেচার। তাহলে একটা 0 ডিগ্রি আশপাশে যখন যাচ্ছে বা 0 ডিগ্রি থেকে কম টেম্পারেচারে একটা নির্দিষ্ট আয়তনের বাতাস বা নির্দিষ্ট এয়ার পার্সেল যখন উপরে উঠছে, সেখানে গিয়ে ওই ডিউ পয়েন্ট টেম্পারেচার থেকে যদি টেম্পারেচার কমে যায় বা তার আশপাশে টেম্পারেচার পৌঁছায়, তখন ওই জলীয় বাষ্প বাতাসে উপস্থিত ধূলিকণা লবণকণা এগুলোকে কেন্দ্র করে সরাসরি ওই জলকণায় পরিণত হয়। সেই জলকণাগুলি আয়তন প্রথমের দিকে ছোট থাকে, যেগুলোকে আমরা স্মল ড্রপলেট বলছি, ওয়াটার ড্রপলেট। এবার কি হয়, এই স্মল ওয়াটার ড্রপলেট এবং কিছু কিছু বড় ওয়াটার ড্রপলেটও থাকে। এগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করে, অভিকর্ষের টানে পরস্পরের মধ্যে সংঘর্ষ করে এবং এই সংঘর্ষ করার পর ওইখানে আর একটা কন্ডিশন দরকার, সেটা হচ্ছে এয়ার টার্বুলেন্স। সেখানে যদি বাতাসের মধ্যে টার্বুলেন্স থাকে, তখন ওই বড় জলকণাগুলি যখন ঊর্ধ্বাকাশ থেকে যখন নিচের দিকে নামতে থাকে, তখন কিন্তু আরো ছোট ছোট জলকণাগুলিকে নিয়ে নিজের দিকে আকর্ষণ করে নামতে থাকে এবং আয়তনে আরো বড় হতে থাকে। এবং বড় হওয়ার পর যখন আরো নিচের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন উষ্ণতা আরো বেড়ে যায় এবং বাতাসের জন্য এই বড় জলকণাগুলি ভেঙে ভেঙে অর্থাৎ আরো ছোট জলকণায় আলাদা হয়ে বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। এই যে কোয়ালিশন থিওরি, এই কোয়ালিশন থিওরি কিন্তু জেনারেলি নিম্ন অক্ষাংশের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। তার কারণ নিম্ন অক্ষাংশের নিম্ন বায়ুমণ্ডলে অর্থাৎ 3 থেকে 4 কিলোমিটার এর মধ্যে এই ধরনের এই থিওরিটি কিন্তু প্রযোজ্য। জেনারেলি নিরক্ষীয় অঞ্চল আর প্রান্তীয় অঞ্চলে এই থিওরি প্রযোজ্য। এক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই থিওরির ক্ষেত্রে কিন্তু কোনো আইস ক্রিস্টালের কোনো ব্যাপার নেই, বা এই থিওরি মিড ল্যাটিটিউড এলাকায় মধ্য অক্ষাংশ বা উচ্চ অক্ষাংশের যে মেঘ তৈরি হয় সেখানে কিন্তু এই থিওরি প্রযোজ্য নয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসছি পরবর্তী থিওরি, আইস ক্রিস্টাল থিওরি। আইস ক্রিস্টাল থিওরি জানবার আগে আমাদের জানতে হবে যে এই আইস ক্রিস্টাল থিওরি হওয়ার ক্ষেত্রে কতগুলো শর্ত আছে। একটা হচ্ছে সুপার কুলড ওয়াটার, অতিরিক্ত ঠান্ডা জলের প্রয়োজন। এবং আর এখানে আরেকটা জিনিস জানতে হবে যে এই ঠান্ডা জলের তাপমাত্রা অনেকটাই কম, প্রায় মাইনাসে থাকবে, কিন্তু মাইনাসে থাকবে এর তাপমাত্রা এবং প্রি এক্সিস্টিং কিছু আইস ক্রিস্টাল থাকবে, কারণ ওইখানে এতটাই ঠান্ডা যে ওইখানে যে ওয়াটার ড্রপলেট গুলো সেগুলো কিন্তু আইস ক্রিস্টালে রূপান্তরিত হয়ে যাবে। এবং এখানে যে মেঘ থাকবে সেগুলো কিন্তু সুপার কুলড তোমার ক্লাউড থাকবে, যার টেম্পারেচার সেগুলোর -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার আশপাশে থাকবে। এর ফলে কি হয়, ওইখানে আইস নিউক্লি তৈরি করতে অনেক ওই টেম্পারেচারে আইস নিউক্লি তৈরি হয়ে যায়। আর একটা জিনিস, এখানে কিন্তু
যে এয়ার পার্টিকেল গুলো থাকবে সেই এয়ার পার্টিকেল গুলো কিন্তু আইস ক্রিস্টালে রূপান্তরিত হয়ে যায় এই ধরনের পরিস্থিতির জন্য। এখানকার যে আইস পার্টিকেল গুলো আছে তাকে কেন্দ্র করে যে জলকণা, সেই জলকণাগুলো কিন্তু অতিরিক্ত কম তাপমাত্রার জন্য আইস ক্রিস্টালে রূপান্তরিত হয়ে যায়। এটা এই থিওরিটাকে অনেকে WBS থিওরি নামে পরিচিত। তার কারণ এই থিওরিটা প্রথম আবিষ্কার করেছিল আলফ্রেড ওয়েগনার, যার ওয়েগনারের W, এবং মডিফাই করেছিল টর বার্জেরান, এবং ফাইনালি এটা এলাবোরেটলি আলোচনা করেছিল ওয়াল্টার ফিন্ডেশন। তাই এই আলফ্রেড ওয়েগনারের W দিয়ে W নেওয়া হয়েছে, আর টর বার্জেরানের B এবং ওয়াল্টার ফিন্ডেশনের F নিয়ে এই থিওরিকে অনেকে WBS থিওরি নামেও পরিচিত, বা অনেকে এই থিওরিকে বার্জেরান বা ফিন্ডেশনের থিওরি নামে বলা হয়, বা আইস ক্রিস্টাল থিওরিও বলা হয়। আমরা একটু ভিতরে প্রবেশ করব। এই থিওরির সবচেয়ে যে ভিতরের যে ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, সেটা হলো যে এইখানে একটা জিনিস মানে মনে রাখতে হবে যে এখানে যে ভ্যাপোরাইজেশন প্রেসার কিন্তু দু জায়গায় দু ধরনের হয়। আমরা জানি একটা মেঘের মধ্যে কিন্তু এখানে এই ক্ষেত্রে একটা মেঘের মধ্যে আইস ক্রিস্টালও আছে, এবং মেঘের মধ্যে কিন্তু এখানে খুব অতিরিক্ত ঠান্ডা জলও আছে। এবার মজার বিষয় হচ্ছে আবার এখানে ওয়াটার ভ্যাপরও অবস্থান করছে। তাহলে এইখানে উপরের দিকে যদি ছবিটায় দেখি, এখানে আইস ক্রিস্টালগুলো দেখতে পাচ্ছি, বরফের গ্লাসগুলো দেখতে পাচ্ছি, আর নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা জলকণা দেখতে পাচ্ছি, প্রচন্ড ঠান্ডা জলকণা। এবার মজার বিষয়, এখানে জলীয়বাষ্প অবস্থান করছে। এই জলীয়বাষ্প কোথায় যাবে? এখন মজার বিষয় হলো, যেহেতু এই আইস ক্রিস্টালের ভেপার প্রেসার খুব লো, তার কারণ কি? কারণ আইস ক্রিস্টাল খুব কম জলীয় বাষ্পে দ্রুত ঘনীভূত হয়ে যায়, এবং জলীয় বাষ্পটা সরাসরি এখানে কনভার্সন হচ্ছে আইসে, এর ফলে আইসের আয়তনটা বেড়ে যাচ্ছে। কিন্তু ওদিকে যে সুপার কুলড ওয়াটার রয়েছে মেঘের মধ্যে, সেখানে কিন্তু জলীয় বাষ্পকে ঘনীভূত হতে গেলে, মানে জলটা যে সুপার কুলড ওয়াটার কিন্তু আরো স্যাচুরেটেড হতে গেলে অনেক জলীয় বাষ্পের প্রয়োজন। তাহলে হাই ভেপার প্রেসারের জন্য কি হয়, ওখানকার জলীয় বাষ্পগুলো লো ভেপার প্রেসারের দিকে ওর মুভমেন্ট চলে। তাহলে হাই ভেপার প্রেসারের জন্য ওখানকার জলীয় বাষ্পগুলো কি হয় না, লো ভেপার প্রেসার অর্থাৎ আইস ক্রিস্টালের দিকে মুভমেন্ট হয়। এর ফলে কি হয় না, জলীয় বাষ্পগুলো এখানে সরাসরি আইসে পরিণত হয়ে যায়, এবং আইস ক্রিস্টালের আয়তনটা কিন্তু বাড়তে থাকে। তাহলে এইখানে মেন যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে আইস ক্রিস্টালের উপর লো ভেপার প্রেসার হওয়ার জন্য হাই ভেপার প্রেসার যুক্ত যে সুপার কুলড ওয়াটার আছে, সেখান থেকে জলীয় বাষ্প এসে আইস ক্রিস্টালের উপর গায়ে লেগে থাকে, এবং সেখানে লেগে থাকে কি, আইস ক্রিস্টালে যখনই যায় তখন ওটা বরফ কণার উপর জমা হয়, এবং ওর আয়তন আরো বাড়াতে থাকে। এবারে যে আইস ক্রিস্টাল থিওরি, এই আইস ক্রিস্টাল থিওরিতে আমি এতক্ষণ যা বললাম, এখানে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া রয়েছে একেবারে ডেসক্রিপটিভ বইতে। এর ব্যাখ্যাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে কি দিস প্রসেস অকার্স when সুপার কুলড ওয়াটার and আইস ক্রিস্টাল এক্সিস্ট টুগেদার। দুজনেই কিন্তু এক্সিস্ট করে, কিন্তু এখানে বারবার বলা হচ্ছে যে সুপার কুলড ওয়াটারের যে সারফেস, সেখানে উচ্চ ভেপার প্রেসার থাকে। এই উচ্চ ভেপার প্রেসার থাকে বলে সেখানে কিন্তু সেখান থেকে জলীয় বাষ্পগুলো মুভমেন্ট করে লো ভেপার প্রেসার যুক্ত আইস ক্রিস্টালের দিকে, এবং সেখানে গিয়ে ও সরাসরি কিন্তু আইসে কনভার্ট হচ্ছে, এবং আইসের আয়তন বাড়ছে। এবং সেই আইসের আয়তন যত বাড়বে তত কিন্তু ওগুলো ঊর্ধ্বাকাশ থেকে যখন নিচের দিকে নামবে, তখন কিন্তু নিচের দিকে তাপমাত্রা বেশি হওয়ার জন্য আইসগুলো গলতে শুরু করবে, এবং সেগুলো বৃষ্টিপাত রূপে পড়বে। এইভাবেই কিন্তু মধ্য অক্ষাংশে বৃষ্টিপাত হয়। জেনে রাখতে হবে, আইস ক্রিস্টাল থিওরি স্পেশালি অ্যাপ্লাইড ফর মিড ল্যাটিটিউড রিজিয়ন, মধ্য অক্ষাংশের জন্য নিযুক্ত। এইভাবেই আমরা এই দুটো থিওরির মাধ্যমে বৃষ্টিপাত কিভাবে হয় তার ব্যাখ্যা দিতে পারি। ধন্যবাদ।